হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের 11 ও 12 নম্বর এপিসোডের বাংলা এক্সপ্লেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম বারিউম উকিল সুলকে মেরে ফেলে। 11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি বারিউম বাড়ি ফিরে এসেছে। সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ সে নিজের হাতে একজনকে খুন করে ফেলেছে। সে বারবার ইউহানকে চোখের সামনে দেখতে পায়। তারপর বারিউম পুলিশ স্টেশনে গিয়ে বলে সে উকিল সুলকে মেরে ফেলেছে। পুলিশ বারিউমের দেওয়া লোকেশনে যায়, কিন্তু সেখানে উকিল সুলের লাশ ছিল না। এমনকি উকিল সুল যে মারা গিয়েছে তেমন কোনো প্রমাণও সেখানে ছিল না। একজন ফরেন্সিক ডাক্তার কোমোসিকে বলে ওনার ব্রেন সার্জারির জন্য হয়তো এমন ভুলভাল কথা বলছে। তখন পুলিশ সিসিটিভিতে দেখে উকিল সুলের মতো কেউ একজন জাহাজে পালিয়ে যাচ্ছে। বারিউম কিছুই বুঝতে পারে না, কারণ সে নিজের হাতে উকিল সুলকে মেরে ফেলেছে। যাই হোক, কোমোসি বারিউমকে বলে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে নিতে। তারপর বারিউম আবারও ঘটনাস্থলে যায় আর সব কিছু চেক করতে থাকে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বারিউম খুন করার পর ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। তারপর কেউ একজন গিয়ে উকিল সুলের মৃতদেহ সরিয়ে যাবতীয় প্রমাণ মুছে দেয়। এদিকে বারিউম আবারও পুলিশ স্টেশনে যায় নিজেকে ধরা দেওয়ার জন্য, কারণ সে একজনকে খুন করে ফেলেছে। কিন্তু তখন তার কাছে একটা ফোন আসে। বারিউম দেখে ফোনটা তার না। তখন তার মনে পড়ে বাস থেকে নামার সময় একজন বৃদ্ধ লোকের সাথে তার ধাক্কা লাগে। তখন লোকটি ফোন পরিবর্তন করে নেয়। বারিউমকে ফোনে বলা হয় উকিল সুলের লাশ কীভাবে উদা হয়ে গেল জানতে চাইলে তার সাথে দেখা করতে। তবে বারিউমকে একা যেতে হবে, আর কাউকে এ বিষয়ে কিছুই বলা যাবে না। তাছাড়া বারিউম অবাক হয়ে যায় যে লোকটি বারিউমের ব্রেন সার্জারির কথা সব কিছুই বিস্তারিত জানে। তখন বারিউম তার সাথে দেখা করতে যায়, আর আমরা দেখি লোকটা হলো ডাক্তার লি। মানে ডাক্তার লি এখনো মরেনি। ডাক্তার লি বারিউমকে বলে উকিল সুলের লাশ আমরাই সরিয়ে দিয়েছি। তারপর ডাক্তার লি বারিউমকে প্রশ্ন করে উকিল সুলকে মারতে তোমার কেমন লেগেছে। বারিউম বলে ওটা ভুল করে হয়ে গিয়েছে। তখন লি বলে তোমার মাথায় খুনি ইউহানের ব্রেন বসানো হয়েছে। ইউহানের ব্রেন এখন তোমার ব্রেনকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। তুমি এখন চাইলেও আর খুন করাকে কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে একটা কাজ করা যাক, যারা যারা সাইকো কিলার হিসেবে সন্দেহের তালিকায় আছে তুমি তাদের ডিএনএ আমাকে এনে দাও। আমি পরীক্ষা করে যদি বুঝতে পারি সে সাইকো, তাহলে তুমি তাকে মেরে ফেলবে। তখন বারিউম বলে আপনি আমাকে খুন করতে বলছেন। ডাক্তার লি বলে হ্যাঁ, এটা না করলে তুমি অনেক সাধারণ মানুষকে মেরে ফেলবে। তুমি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে তুমি যদি সাইকো কিলারদের মেরে ফেলো তাহলে সাধারণ নিরীহ মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু বারিউম বলে আপনি পাগল হয়ে গিয়েছেন, আমি আপনার কথা মতো চলবো না। তারপর সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা বংজিকে দেখি। সে একটা রেস্টুরেন্টে কাজ করত। একদিন কাজের সময় তার কিছু বন্ধু আসে আর তাকে অপমান করে। এজন্য সে মদ খেয়ে মাতাল হয়ে যায়। তখন বারিউম গিয়ে তাকে বাড়িতে রেখে আসে। একটু পরে বংজি তাকে বারিউম নিজের ফোন রেখে চলে গিয়েছে। এজন্য সে ফোনটা হাতে নিয়ে বাইরে আসে বারিউমকে তার নিজের ফোন ফেরত দেওয়ার জন্য। তখন খাংসু দাক নামের একজন তার পাশে গিয়ে কানে কানে কিছু বলে চলে যায়, আর বংজি ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। আর এই খাংসু দাকই ছিল সেই অপরাধী যাকে বংজি সবসময় ভয় পেত। তখন হংজু সেখানে যায় আর বংজিকে নিয়ে চলে আসে। অন্যদিকে বারিউমও সেখানে দাঁড়িয়েছিল। পুরো ঘটনা সে নিজের চোখে দেখে। তখন তার ডাক্তার লিয়ের কথা মনে পড়ে যায়। এজন্য সে খাংসুদাকে থুতু নিজের রুমালে তুলে নেয়, যাতে করে তার ডিএনএ পাওয়া যায়। তখন বারিউম বংজির অতীত স্টোরি নিয়ে ইনভেস্টিগেশন করে জানতে পারে বংজির বাবা মারা যাওয়ার পর তার দাদি প্রচুর মদ খেত। তখন বংজি অনেক ছোট ছিল। একদিন তার দাদি তাকে মদ কিনতে পাঠালে খাংসুদাক বংজিকে ধর্ষণ করে। তারপর কোমোচি খাংসুদাককে অ্যারেস্ট করে আর কোর্টে তার 10 বছরের জেল হয়ে যায়। আমরা দেখি এই স্টোরির জানা পর বারিউমের চোখে পানি চলে আসে। অন্যদিকে বংজিও খাংসুদাকের কথা ভাবতে থাকে। খাংসুদাক তাকে বলেছিল এখনো বৃষ্টির রাতে আমার তোমার কথা মনে পড়ে। অন্যদিকে কোমোচিকে দেখানো হয়। তার মনে পড়ে একবার ছোট্ট বংজি তাকে 100 টাকা দিয়ে বলেছিল প্রতিশোধ নিতে। কোমোচি বংজিকে কথা দিয়েছিল সে সাড়া পেলে তাকে মেরে ফেলবে। তারপর কোমোচি তার বন্দুক নিয়ে খাংসুদাকের বাড়িতে যায় আর তাকে প্রচুর পেটানো শুরু করে। আর এজন্য পুলিশ কোমোচিকে থানায় আটকে রাখে। কোমোচি বারবার চিৎকার করতে থাকে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়, কেননা সে বুঝতে পেরেছিল খাংসুদাক হয়তো বংজির ওপর হামলা করবে। কিন্তু কোনো পুলিশ তার কোনো কথাই শোনে না। অন্যদিকে বংজিকে দেখানো হয়। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তার খাংসুদাকের কথা মনে পড়ে। সে বলেছিল আবার বৃষ্টি শুরু হলে তার কাছে আসবে। এদিকে খাংসুদাক বংজির বাড়ির পাশের ছোট্ট একটা মেয়েকে কিডন্যাপ করে। বংজি এই মেয়েটাকে অনেক ভালোবাসত। খাংসুদাক জানতো একে কিডন্যাপ করলে বংজি তাকে বাঁচাতে আসবে। প্ল্যান মতো বংজি বাঁচাতে বাইরে চলে যায়। অন্যদিকে কোমোচি একজন পুলিশের সহযোগিতায় জেল থেকে বাইরে চলে আসে।
কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয়। তারপর সে গাড়ি থেকে বের হলে কেউ একজন তাকে পিছন থেকে মারে, যার জন্য কমসি মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে আমরা দেখি বংজির সাথে খাংসুদাকের হাতাহাতি চলতে থাকে। বংজি প্রচণ্ড আহত হয়ে যায়। ঠিক তখনই কেউ একজন এসে খাংসুদাককে নির্মমভাবে মেরে ফেলে। একটু পরে আমরা দেখি এটা বারিউম। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। 12 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ডাক্তার লি বারিউমকে প্রশ্ন করে এখন তার কেমন লাগছে। বারিউম বলে অনেক ভালো লাগছে, শরীরটা অনেক চাঙ্গা লাগছে, মনে হচ্ছে নতুন করে শক্তি ফিরে পেয়েছি। অন্যদিকে পুলিশ খাংসুদাকের লাশ খুঁজে পায়, কিন্তু কমসি ইনভেস্টিগেশন করে আবারও হতভম্ব হয়ে যায়। কেননা সে বুঝতে পারে এই খুনটাও আগের মতো ইউহানের স্টাইলে করা হয়েছে। সে কিছুই বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। এরপর সিন হাসপাতালে চলে যায়। সেখানে বংজিকে ভর্তি করা হয়েছিল, কারণ সে মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল। সেখানে কমসি যায় বংজিকে দেখতে। একটু পর হাসপাতালের বাইরে হংজু আর বারিউম বসে কফি খাচ্ছিল। তখন বারিউম গাছের পাতার মধ্যে দিয়ে সূর্যের উঁকি দেওয়া দেখে। হঠাৎ করে বারিউম বিষণ্ণ হয়ে যায়। তখন হংজু তার কাছে জানতে চায় কি হয়েছে। বারিউম বলে পাতার ফাঁকা দিয়ে সূর্যের আলো দেখলে তার মন খারাপ লাগে। তখন হংজুর মনে পড়ে ইউহানও একই রকম ছিল, সেও এই একই কথা বলতো। তখন হংজু দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমসিকে পুলিশ স্টেশনে ডাকা হয়। তার কাছে জানতে চাওয়া হয় সে সারা রাত কোথায় ছিল, তাকে পাওয়া যায়নি কেন। কমসি বলে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। এরপর কমসি নিজের অফিসে ফিরে আসে। তখন সেখানে বারিউম আসে আর কমসির কাছে জানতে চায় সে কি নিয়ে এত তদন্ত করছে। তখন কমসি বলে যে এই খুনটা করেছে সে ইউহানের মতো একজন সাইকোপ্যাথ রোগী, আমি তাকে নিজের হাতে মারব। তারপর সে পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানতে চায় গত রাতের মার্ডারের এভিডেন্স বক্স এখনো পাঠানো হয়নি কেন। কিন্তু একজন পুলিশ বলে থানায় প্রেসিডেন্ট আসছে, এজন্য যাওয়া হয়নি। তখন কমসি নিজেই থানায় চলে যায়। সেখানে পুলিশ প্রেসিডেন্টকে বোঝাচ্ছিল কিভাবে গত রাতে খাংসুদাক খুন হয়েছে। একজন প্রেসিডেন্টকে বলে এটা শুধুমাত্র একটা প্রতিশোধমূলক খুন হতে পারে, কিন্তু কমসি বলে এটা একজন সাইকো কিলারের কাজ। তারপর সে প্রেসিডেন্টকে বিস্তারিত বুঝিয়ে দেয় যে এটা একজন সাইকো কিলারের কাজ। আর কমসির কথা শুনে বারিউমও ভয় পেয়ে যায়, কেননা গত রাতে সে ঠিক যেভাবে খুন করেছিল কমসিও ঠিক সেইভাবে খুনের বর্ণনা দিয়ে যাচ্ছিল। তারপর প্রেসিডেন্ট সবাইকে বলে আপনাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে, দ্রুত এই কেস সমাধান করে দেন। পুলিশ বিশেষ তদন্ত করে সন্দেহ করে কোনো মহিলা এই কাজ করেছে। তারপর তারা বংজিকে সন্দেহ করে, কিন্তু কমসি পুলিশকে প্রমাণ করে দেয় খাংসুদাককে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনো মহিলার মাধ্যমে সম্ভব না। তারপর কমসিরা খাংসুদাককে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল সেটা খুঁজে পায়। তারপর ছুরিতে লেগে থাকা রক্তের ডিএনএ টেস্ট করে জানা যায় সেখানে খাংসুদাকের পাশাপাশি আরও একজনের রক্ত লেগে আছে। ডিএনএ টেস্টের রেজাল্ট দেখে কমসি রীতিমতো ঘাবড়ে যায়। তারপর সে বারিউমকে নিয়ে একটা নদীর ধারে যায় যেখানে ছুরিটা পাওয়া গিয়েছিল। কমসি বলে ডিএনএ রেজাল্টটা দেখে আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব। আমি পুরো কনফিউজড হয়ে গিয়েছি। আর এখানে কমসির কথা শুনে আমরা বুঝতে পারি ছুরিতে বারিউমের রক্ত পাওয়া গিয়েছে। আর এখানে 12 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।